আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফুড পার্ক চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে তিতা ছাড়া তাল নিতে হয় এবং বছর জুড়ে তাল সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়। তো এর জন্য আমাকে প্রথমে 4টা তাল নিয়েছি, ফ্রেশ তাল পরিষ্কার করে। তো তালটাকে আমি সুন্দর করে ছিলে নিব, যাতে তালের একটি আঁশ সাথে লেগে না থাকে। খুব ভালো করে তালটা ছুলতে হবে, কারণ আঁশগুলো খুবই শক্ত থাকে। এর জন্য কোথাও যাতে আঁশ লেগে না থাকে এই বিষয়টা আমাকে নিশ্চিত হতে হবে, এবং আমি চেষ্টা করব তালটা যাতে খুব সুন্দর করে গায়ের স্কিনগুলো আমি পরিষ্কার করে নিব। তো আমি এখন তালগুলো একে একে প্রত্যেকটা তালের এরকম স্কিনগুলো তুলে নিচ্ছি। তো আমার স্কিনগুলো তাল থেকে তোলা শেষ। এখন এই তালটাকে আমি 3টা ভাগ করে নিব, মানে একটা তালে 3টা আঁটি থাকে। তো আমি 3টা আঁটি নিব। 3টা আঁটি নিয়ে আমি এখানে জাস্ট 1 লিটার পানি দিয়ে আমি এই সম্পূর্ণ তালটাকে, এই 4টা তাল আমি গুলিয়ে নিব। এখানে 4টি তাল থেকে মোট 12টি বিচি হয়েছে। আমি একে একে 12টি বিচি এখানে পানির সাথে গুলিয়ে নিব। আপনারা নিশ্চয়ই প্রসেসটা দেখতে পাচ্ছেন, ঠিক সেম এভাবেই। এর চেয়ে বেশি পানি আমি দিব না, কারণ পানি বেশি দিলে কিন্তু ঝামেলা। তো আমি কম পানির মধ্যে কিভাবে তালটা দেখছেন কিভাবে কষলিয়ে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ 4টা তাল এই প্রসেসে কষলিয়ে নিয়েছি। আমার কষলানোর পর তালের বিচিগুলো আপনাদের জন্য আমি রেখে দিয়েছি দেখার জন্য। এরকম থাকবে। এরকম অবস্থা থাকার পর আমি দেখতে পাচ্ছেন যে আমার তাল কতটুকু তাল হয়েছে এখানে। তো আমি তালের মধ্যে অনেক আঁশ আছে, তো তালটা আমি এখন ছেঁকে নেব একটি ফ্রাই প্যানের উপরে, বা আপনারা যেটার মধ্যে তালটা জাল দেবেন সেটার উপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তো আমি তালটাকে সুন্দর করে ছেঁকে নিব ফার্স্টে, যাতে আমার এখানে একটা আঁশও না থাকে, কারণ তালের যদি আঁশ থাকে তো তালটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে 2বার করে কিন্তু তালটাকে ছেঁকে নিয়েছি। তো ভিডিওতে আমি একবার দেখাচ্ছি, বাট এখানে আমার 2বার করে তালটা ছেঁকে নেওয়া। দেখতে পাচ্ছেন আমার তাল থেকে কিন্তু আঁশ বের হয়ে আসছে। আমি তালটা আপনাদের আঁশগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে আমার আঁশগুলো এগুলো বের হচ্ছে, এগুলো আমি এখন ফেলে দিব। দেন তালের পিউরি চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচ সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি অনবরত, যাতে কোথাও লেগে না যায় বা তালটা কোথাও পুড়ে না যায়। তো আমি বলক আসা পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি, একদম ফুল জাল দিয়ে। তো তালটা যখন জাস্ট একটা বলক উঠবে, একটা থেকে বা 2টা বলক, আপনারা দেখতে পাচ্ছেন আমার তালটা কিন্তু বলক উঠে ফুলে আসছে। তো আমার তালটা জাস্ট একটা বলক। এখন আমি এই তালটাকে নেড়ে ঠান্ডা করে চুলার জালটা একদম অফ করে দিব। অফ করে আমি রেগুলার যে রান্না করি যে ভাতের পাতিল, ওই পাতিলের উপর আমি একটা কাপড় নিয়ে নেব, যে কাপড়ে রং না ওঠে। আমার এই ওড়নাটাতে রং উঠে না, আমি এই ওড়নাটা বিছিয়ে নিয়েছি ভাতের পাতিলের উপর। আমি যেটাতে রেগুলার বাসায় ভাত রান্না করি, পাতিলের উপর তাহলে কি গিট্টু দিতে সুবিধা হয়, যার জন্য আমি পাতিল নিয়েছি এখানে। কারণ বল টল অন্য কিছু নিলে এটা ছড়িয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই। আর আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে গিট্টু দিব। তো আমি তালটাকে সুন্দর করে টাইট করে গিট দিব, যতটা সম্ভব টাইট দেওয়া যায়। আপনারা চেষ্টা করবেন একদম অনেক টাইট করে, একদম শক্ত করে একটা গিট দিতে। তো আমি তালটাকে গিট দিয়ে ঝুলিয়ে রাখবো 4-5 ঘন্টার জন্য। তো আমি দেখতে পাচ্ছেন এই যে তাল থেকে কিন্তু পানি পড়া অলরেডি চলে আসছে। এই যে নিচে পানিটা পড়ছে লিকুইড, এটা কিন্তু তিতা একটা রস। এই রসটা আমি ফেলে দেব, এটা কোনো কাজেই আমার লাগবে না। দেখতে পাচ্ছেন যখন একদম তালের রস এরকম 0% হয়ে যাবে, তখন আমি তালটাকে উঠিয়ে নিয়ে আসব। আমরা ঢাকা শহরে থাকি, আমাদের আসলে ঝুলানোর মতো কোনো জায়গা নেই। আমি সিঙ্কের উপর তালটা ঝুলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার তালটা কেমন হয়েছে। জাস্ট তালের পিউরিটা এখানে, জাস্ট তালের পিউরিটা, যে পানিটা বের হয়েছিল পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি। জাস্ট তালের এই পিউরিটা আমি বক্সে করে নিচ্ছি। বক্সে করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটা আমি 1 বছরের মতো রেখে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবো। আই হোপ পাকা তাল সংরক্ষণ করার পদ্ধতিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।